আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে স্ট্রিট চিলড্রেন। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। তাহলে আসুন ক্লাসটা শুরু করা যাক। স্ট্রিট চিলড্রেন, পথ শিশু। Street children means the children who live in the street. পথ শিশু হলো যারা রাস্তায় বসবাস করে। The street is their home. রাস্তায় তাদের বাড়ি। The earth is large, but they have no shelter to pass just a night. পৃথিবী অনেক বড়, কিন্তু তাদের রাত্রি যাপনের কোনো আশ্রয় নেই। লার্জ অর্থ হলো বড়, দে হ্যাভ নো শেল্টার, তাদের কোনো আশ্রয় নেই, টু পাস জাস্ট আ নাইট, একটি রাত্রি যাপন করার জন্য। পৃথিবী অনেক বড়, কিন্তু তাদের রাত্রি যাপনের কোনো আশ্রয় নেই। দে আর বর্ন বিসাইড দ্য স্ট্রিট, তারা রাস্তায় জন্মগ্রহণ করে। দে আর গ্রোন আপ দেয়ার, তারা সেখানেই বেড়ে ওঠে। আর গ্রোন আপ অর্থ হলো বেড়ে ওঠা। The street children eat foods collecting from the dustbin. পথ শিশুরা ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে খায়। কালেক্টিং অর্থ হলো সংগ্রহ করা। They have no savings for future. ভবিষ্যতের জন্য তাদের কোনো সঞ্চয় থাকে না। সেভিংস অর্থ হলো সঞ্চয়। They sleep on the footpath. তারা ফুটপাতে ঘুমায়। That's why they are street children. তাই তারা পথ শিশু। That's why অর্থ হলো তাই। Millions of street children are seen all over the world. সারা বিশ্বে লক্ষ লক্ষ পথ শিশু দেখা যায়। All over the world অর্থ হলো সারা বিশ্বে, আর মিলিয়ন্স অর্থ হলো লক্ষ লক্ষ। সারা বিশ্বে লক্ষ লক্ষ পথ শিশু দেখা যায়। Most of them collect trash and sell to the vendors. তাদের অধিকাংশই, মোস্ট অফ দেম অর্থ হলো তাদের অধিকাংশই, কালেক্ট সংগ্রহ করে, ভেন্ডার্স মানে হলো বিক্রেতা। তাদের অধিকাংশই আবর্জনা সংগ্রহ করে বিক্রেতাদের কাছে বিক্রি করে। সেল অর্থ হলো বিক্রি করা। সাম অফ দেম সেল ফ্লাওয়ার্স ইন দ্য স্ট্রিট। কেউ কেউ রাস্তায় ফুল বিক্রি করে। সেল অর্থ হলো বিক্রি করা। Many of them, তাদের অনেকেই, earn their livelihood working in different places. তাদের অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করে। ডিফারেন্ট অর্থ হলো বিভিন্ন, লিভলিহুড অর্থ হলো জীবিকা। They are rest and deprived. তারা হতভাগ্য ও বঞ্চিত। রেস্ট অর্থ হলো হতভাগ্য, ডিপ্রাইভড অর্থ হলো বঞ্চিত। They have no social values. তাদের কোনো সামাজিক মূল্যবোধ নেই। ভ্যালুস অর্থ হলো মূল্যবোধ, সোশ্যাল অর্থ হলো সামাজিক। দে হ্যাভ নো সোশ্যাল ভ্যালুস, তাদের কোনো সামাজিক মূল্যবোধ নেই। দে ডোন্ট গেট এডুকেশন, ক্লথ, ফুডস, জবস, ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অ্যাজ ওয়েল। দে ডোন্ট গেট, তারা পায় না, এডুকেশন শিক্ষা, ক্লথস কাপড় চোপড়, ফুডস খাবার, জবস চাকরি বা কর্ম, ট্রিটমেন্ট চিকিৎসা, কেয়ার এবং সেবা। কেয়ার সেবা, তারা শিক্ষা, কাপড় চোপড়, চাকরি, চিকিৎসা ও সেবা পায় না। ভেরি অফেন দে রিমেইন হাংরি। প্রায় তারা ক্ষুধার্ত থাকে। রিমেইন অর্থ হলো থাকা, হাংরি অর্থ হলো ক্ষুধার্ত, ভেরি অফেন অর্থ হলো প্রায়। প্রায় তারা ক্ষুধার্ত থাকে। When they become sick, nobody takes care of them. When they become sick, তারা যখন অসুস্থ হয়ে পড়ে, nobody takes care of them. কেউ তাদের যত্ন নেয় না। তারা অসুস্থ হয়ে পড়লে কেউ তাদের যত্ন নেয় না। The street children depend on the mercy of Almighty. পথ শিশুরা মহান আল্লাহর রহমতের উপর নির্ভরশীল। অলমাইটি অর্থ হলো মহান আল্লাহ, মার্সি অর্থ হলো রহমত, ডিপেন্ড অন মানে হলো নির্ভর করা। পথ শিশুরা মহান আল্লাহর রহমতে নির্ভরশীল।
ইফ এনি ওয়ান অফ দেম ইজ সিরিয়াসলি ইল, যদি তাদের কেউ গুরুতর অসুস্থ হয়, হি অর শি ডাইজ উইদাউট কেয়ার, সে যত্ন ছাড়াই মারা যায়। তাদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হলে সে যত্ন ছাড়াই মারা যায়। We see that they become antisocial because of their deprivation. আমরা দেখি বঞ্চনার কারণে তারা সমাজ বিরোধী হয়ে ওঠে, অর্থাৎ সন্ত্রাসী হয়ে ওঠে। ডিপ্রাইভেশন অর্থ হলো বঞ্চনা, অ্যান্টিসোশ্যাল হলো সমাজ বিরোধী বা সন্ত্রাসী। As they are not given basic rights, they snatch the rights of others. মৌলিক অধিকার না দেওয়ায় তারা অন্যের অধিকার কেড়ে নেয়। অ্যাজ দে আর নট গিভেন বেসিক রাইটস, যেহেতু তাদের মৌলিক অধিকার দেওয়া হয় না, দে স্ন্যাচ দ্য রাইটস অফ আদার্স, তারা অন্যের অধিকার কেড়ে নেয় বা ছিনিয়ে নেয়। স্ন্যাচ অর্থ হলো কেড়ে নেওয়া, বেসিক মৌলিক, রাইটস অর্থ হলো অধিকার। ইন দিস ওয়ে, এভাবে দ্য স্ট্রিট চিলড্রেন বিকাম অ্যান্টিসোশ্যাল, এভাবে পথ শিশুরা অসামাজিক বা সন্ত্রাসী হয়ে যায়। সো ইট ইজ আওয়ার ডিউটি টু ইনশিওর বেসিক রাইটস ফর দ্য স্ট্রিট চিলড্রেন, তাই পথ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ টু রিহ্যাবিলিট দ্য স্ট্রিট চিলড্রেন, পথ শিশুদের পুনর্বাসনে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।